পৃথক রাজ্যের দাবির মতো উদ্ভট দাবি নিয়ে আইপিএফটির এনসি গোষ্ঠী জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধে বসলেও দ্বিতীয় দিন থেকে আন্দোলন থেকে বেরোনোর পথ খুঁজছিল এনসি ব্রিগেড। আন্দোলন চলাকালীন সময়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন আইপিএফটি নেতারা, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর সাক্ষাৎ না পাওয়ায় রাজ্যপালের দ্বারস্থ হয় এনসি। কিন্তু তাতেও কাজ না হওয়ায় উচ্ছৃঙ্খল আচরণ করছে এনসি বাহিনী, কখনো উলঙ্গ হয়ে, কখনো রাস্তায় শুয়ে, কখনো আবার ব্যারিকেড ভেঙে। নবম দিনে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভাটার টান পড়লেও কয়েকশো সমর্থকদের নিয়েই আন্দোলন জারি রেখেছে দল। মঙ্গলবার নবম দিনে মাথা ন্যাড়া করে পথে বসে দলীয় সমর্থকরা, এমনকি ফাঁসির দড়ি ঝুলিয়েও এদিন ভয়ঙ্করী বিক্ষোভ দেখায় তারা। এদিকে আইপিএফটিকে অবরোধ স্থল থেকে হটাতে রাজ্য সরকারকে অনবরত চাপে রেখেছে বিরোধীরা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার 5 সদস্যকে 12 ঘন্টারও বেশি সময় গৃহবন্দী করে রাখে বিজেপি। একই ইস্যুতে বুধবার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন থমথমে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।